নবীজি উম্মত হয়া চিনিলাম না চিনিল বনে হরিণী আল্লাহুম্মা আমার বানের বাবাজি বিবিকে আগে সালাম দেওয়া নবীর সুন্নাত স্বামী হইয়া বিবিকে আগে সালাম দিবে আল্লাহ নবীর সুন্নাত আজকে সুন্নত নাই বলে মুসলমানে অশান্তি করে আপনি আপনার বিবি সারাদিন কাজ করে পেরেশানিতে আছে রাগ করে আছে আপনি ঘরে গিয়ে বলেন আসসালামু আলাইকুম নবী বলেন সারাদিনে তার রাগ গুসা সব শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ ধরে ক সালাম দিবেন কি আছে দিব যদি দেন তো বেজার করবেন বউ মতলব কি কথা নাই আজকে যদি কোন আসসালামু আলাইকুম বউ বাচ্চা বাপসাপ বানানা মতলব কি তবে মতলব কম না হুজুরে কইছে পারবেন না কই নবীর সুন্নাত দিলে সব ফায়দা হবে ঘরে শান্তি আর রহমত নাজিল হবে মারহাবা বলি জোরে বলি আমার বানের বাবানি ও বাবাজি নবীর সুন্নাত থেকে হালাক হবে না রে আল্লাহ নবীর সুন্নতি নববীর আদর্শ ধরে রাখতে হবে খেয়ে ধরে রাখবি নবীর উম্মত যারা আছে উম্মত নবীর পথ মত যে মেনে নিয়েছে তারা হবে উম্মত তারা হবে কি বার আমার খেয়াল করেন ভালো করেন অপ্রাণের বাবাজি নূহ আলাইহিস সালাম 3 রুটি দিয়েছি পেটটা খাওয়ার পরে তার পেট ভরে গেছে কোন আর রুটি দরকার নাই আল্লাহ বলেন নূহ ওই 2,24,000 তক্তার মধ্যে পয়গম্বর 2,24,000 নবীর নাম লেখো তুমি সফিনা বানাও নৌকা বানাও এখানে ছিলাম আমি না নৌকা বানাইতেছে দলে দলে কাপের রেখো নূহ এটা কি তা বানাও খুব বন্যা হইব পানি হইব তো এই জন্য সফিনা বানাইতেছি নৌকা বানাইছি এরা হাসি আর কর দুনিয়ার সব সুখ না তোমার প্রজাগুলি বন্যা হইব তুমি সুখ না যদি নৌকা বানাও নূহ নবী বলেন আমার আল্লাহ গজব নাজিল করবে রে এই সময় প্লাবন হবে নৌকার দরকার এই কিস্তির দরকার এই জন্য বানাইতেছি সব কাপেরা মিটিং করে বাবা নৌকা বানানো যখন কমপ্লিট হয়ে গেল মিটিং করে সর্বনাশ যদি বন্যা এসে যায় নূহ তো আমাদেরকে উঠাবে না নূহর নৌকাও কিছু করে দাও যেন নূহ ব্যবহার না করতে পারে মরি তো হতি মরি বাসের নূর ছিল আমরাও বাস এটা কিছু করে নেতা যারা আছে হুমরা তোমরা মিটিং করে বলল ওই নূহর নৌকার মধ্যে তোমরা পায়খানা করবা নাউযুবিল্লাহ বলেন না বলে বলে মানুষ বাবা নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করতেছে ভরে ফেলতেছে নূহ নবী একদিন বলে নৌকা দেখতে রওনা করেছি রাস্তায় এক লোক নূহ কবর জানুনি কি খবর তোমার নৌকা তো ভরপুর হয়ে গেছে নূহ নবী কয় কি দিয়া লোকেরা পায়খানা করতে করতে ভরপুর করে দিছে জোরে কর নাউযুবিল্লাহ নূহ নবী বলে আল্লাহ ও মালিক তারা আমার এই নৌকাকে ও কিছু করে দিয়েছে গো আল্লাহ বলে নূহ রে যারা তোমার নৌকা ভরাইছে আমি আল্লাহ তাদেরকে দিয়ে নৌকা পরিষ্কার করব জোরে কর যে যেটা করে কানে ধরে আল্লাহ আবার করা কথা বলে কইছি নবীরই পারে বিয়া করতাম না শেষে বেটা কন্যা খুঁজে আর পান আমি পারছা এই পারে যাও না কালে তো যাইতে না তুইও যাইব তোর বাবার সাথে যাবি বাপ না গেলে বিয়ে হইব না আমার প্রাণের বাবাজি বাবাজি নৌকা যখন ভরপুর হয়ে গেল একজন মহিলা ছিল কুষ্ঠরোগী
মানুষ তাকে ঘৃণা করত। মহিলা মানুষের ভয়ে বাবাজি জঙ্গলে বাস করত, সেও শুনেছি। মানুষ দলে দলে নুহুর নৌকায় পায়খানা করে, তারা সব করছে নূহ নবীর নৌকায় পায়খানা করবে। মেরি তো দুর্বল অসুস্থ, কোন রকম উঠছে তো উঠছে, উপর খায় নৌকায় পড়ছে, কি নিচে পড়ে গেছে। হাবুডুবু খায় কোন রকম উঠছে, ওইটাকে এমনি মানুষ আমার জুতা মারে, আমি তাকে জঙ্গল আরো পায়খানা হইলে তো মানুষ ঘুরে মাই। মহিলা দৌড়াইয়া নদীর কাছে যাইয়া সাগরের মধ্যে নামিয়া যখন গোসল দিছি, একজন যুবতী নারী হয়ে গেছে। আর বলি তার কুষ্ঠরোগ চলে গেছে, জোয়ান যুবতী নারী হয়ে গেছে। বাড়ি যখন ফিরেছে মানুষ কয় তুমি কমক নাকি? কয় আমি কমক। তোমার এই সমস্যা কেমনে সমাধান হলো? কয় খবর আছে এমন মেডিসিন, যে মেডিসিন বললে বিশ্বাস করবা না। কয় কোন মেডিসিন? কয় নূহ নবীর নৌকার মেডিসিন। কোন মেডিসিন? নূহ নবীর নৌকার মেডিসিন। আমি নূহ নবীর নৌকাতে পায়খানা করতে গিয়েছি, আর আমি ভূত হয়ে পড়ে গিয়েছি। নদীতে গোসল করে দেখি জোয়ান যুবতী হয়ে গেছি। মানুষ করে মারাত্মক মেডিসিন বানাইছি আমরা। বলে দলে কাতারে কাতারে সকলে উঠিয়া বাবা, যে অন্ধ চোখ লাগালে চোখ ভালো হয়ে যায়, প্যারালাইসিস পায়খানা লাগালে পা ভালো হয়ে যায়, অসুস্থ সুস্থ হয়ে যায়। মানুষ দলে দলে নৌকায় সিরিয়াল ধরেছে, এই পায়খানা নিতে 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 সব নিয়ে গেছে। শেষে মানুষ পানি দিয়া ধৌত করে মুছে ধয়ে মুছে পরিষ্কার করে বোতল জাত করে রাখছে। আল্লাহু আকবার খানা। নূহ নবী রওনা করছি, আবার নৌকা দেখবি লোকেরা কোন খবর কি? নূহ নবী খবর কি? কোন মেডিসিন পাইছো নাকি? কেমন মেডিসিন? তোমার নৌকায় এত মারাত্মক মেডিসিন তোমার কি সামান্য কেউ দেয় না? নূহ নবী খবর কি? কোন কত পরিষ্কার হয়েছে। আল্লাহর আল্লাহ যারা পড়াইছে তারা দিয়ে তুমি পরিষ্কার করছো। নূহ নবী কয় তোর 12টা বাজেছে, তোর 12টা বাজছে। কথা না কত ভাই কেন খাইছে জীবন শেষে কথা না। ফেরাউন মুসা নবীর এসেছিল মেরে ফেলতো, শেষে ফেরাউন মুসা নবী ফেরাউনের বাড়িতে লালিত পালিত শুধু না, তার পরিবারও খাওয়ানো লাগছে। শেষে মুসা নবীর হাতে চোরও খাওয়া লাগছে। কিতাব আসছে চোর খায় বেড়া তিনকুর মারছিল, 3 থেকে 4 মাইল আওয়াজ শোনা গেছে। মানুষ দৌড়ে আইসে খোদায় কেড়ে কাম দেয়। এখন যদি কেউ ফুলায় চোর মারছে কোথায় কান্দে, সরম না? মানুষের ক আমি এমনি কান্দি, কান্দে। আমার বানের বাবাজি অবাবাজি খেয়াল করেন ভালো করে। আল্লাহ বলে নুহুরে এবার বন্যা দিয়ে দিব, এবার প্লাবন হয়ে যাবি। তুমি প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠাও রে, জোড়ায় জোড়ায় উঠাও। নূহ নবী উঠেইলেন। বাবাজি কিছু লোক বলল নুহুর বন্যা হবে রে, আমরা এমন উঁচু পাহাড়ে দেয় গুহার শুরুমে বসবো, নুহুর নৌকার পানি আমাদেরকে লাগাল পাবে না। তারা বাবাজি গুহার ভিতর শোরুমের ভিতর যে মুখ বন্ধ করে দিচ্ছে, পানি সেখানে প্রবেশ করবে না। নূহ নবী ছেলেকে নূহ নবী ডাকে, ছেলে কয় না বাবা, আমার পিছের মেরুদণ্ড হাড্ডি হলো 80 গজ লম্বা, তোর খদার পানি কত উঁচু যাবে? কিতাবে আসছি বাবাজি পানির ঢেউ তাকে ধাক্কা মারছে, নিচে পড়ে গেছে রে, সবাই ডুবে গেছে। নূহ নবী বাবাজি উঠে গেছে। নূহ নবী কল্লা আমার ছেলে ডুবে যায়। আল্লাহ কয় নূহ তোমার ছেলে হতে পারে, এটা তোমার পরিবার না। কেন? ওটা তোমাকে মানে না, আমি আল্লাহকে মানে না। ওটাকে উঠানো যাবে না। যদি তোমার সন্তানের মহব্বতে ওই নৌকাতে তোমার ছেলের উঠাও, তুমি নূহ শহরে আমি পানির নিচে ডুবাইয়া দিব। সাবধান, ওরা আমাকে মানে না, তোমাকে মানে না, তাদেরকে খবর দান, তুমি নৌকাতে উঠাবা না রে। নূহ নবী কাউকে উঠান নাই। প্লাবন হলো,
40 দিন পর্যন্ত বন্যার পানি দুষ্ট বুজুর্গরা যারা গুহার ভিতর ঢুকেছিল সেখানে বন্যার পানি প্রবেশ করে নাই, কিন্তু প্রাণে বাঁচে নাই। তাদের প্রস্রাব শুরু হয়ে গেছে বাবা, নিজের প্রস্রাব মুতানো শুরু করছে। আল্লাহ, প্রস্রাব করতে করতে এত প্রস্রাব হয়েছে তাদের গুহা প্রস্রাবে ভরে গেছে। নিজের প্রস্রাব খেতে খেতে হাবুডুবুকে ওই গুহার মধ্যে মরে গেছে। আল্লাহ যদি না বাঁচায় পৃথিবীর কেউ বাঁচার ক্ষমতা। চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান, বাইকে যাওয়ার সুযোগ, ভাগার সুযোগ আছে? আমার বানের বাবাজি, অদুষ্ট বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, বন্যা যখন 40 দিন পরে পানি শুকায় গেল, কিতাবের মধ্যে এসেছে নূহ নবীর এক উম্মত ছিল বৃদ্ধ নারী। ওই নারীকে বলেছিলেন মা বন্যা হবে গো। ওই মহিলা বলেছিল ওগো নবী, আমি গাটুরি বেঁধে রেখেছি, যেদিন বন্যা হবে আমাকে ডাক দিবেন, আমি নৌকাতে উঠে যাব। কিন্তু নূহ নবী যেদিন বন্যা হয়েছে ওই মহিলার কোনো খবর রাখে নাই, তার খেয়াল নাই। খবর হলো বন্যা যখন শেষ হলো, খবর হলো ওই মহিলার কথা। দৌড়ায় মহিলার বাড়ি যায় দেখি দুনিয়া সব তলায় গেছে, মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। জোরে কম। নূহ নবী বলে আল্লাহ ডাক দিছে, মা ঘরে আছনি? মহিলা কজুর, আমি কি নৌকা উঠবো নাকি? আমার গাটুরি রেখি, আমি কি নৌকা উঠবো নাকি? বন্যা হয়ে যাবে নাকি? নূহ নবী কয় মা বন্যা হয়ে গেছে। মহিলা কয় আমি টেরো পাই নাই। নূহ নবী সেজদায় পড়ে কল্লা, একটা কাফেরেরও ঘর বাড়ি নাই, আমার ঘর বাড়ি পর্যন্ত তলায় গেছে গো। ওই মহিলার ভাঙ্গা ঘর কেমনে তুমি দাঁড় করায় রাখলা? আল্লাহ কোন রে, তুই তো উম্মতকে ভুলে যেতে পারো, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো রে। ও নূহ, আমি আল্লাহ তো আমার বান্দিকে আমি ভুলে যেতে পারি না রে। নূহ, তুমি তোমার বান্দা, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো, আমি আমার বান্দিকে ভুলে যেতে পারি না। এই জন্য আমি আমার বান্দিকে নিজ দায়িত্বে রক্ষা করেছি। আল্লাহ কোন হুরি, তোমার তো এখন কোনো কাজ নাই, উম্মত নাই, দাওয়াত নাই, তোমাকে আমি একটা কাজ দিই। আল্লাহ কি কাজ? তুমি এখন পাতিল বানাও। মাটির পাতিল কত বানাইবো? আল্লাহ কো আমি বলার আগ পর্যন্ত বানাইতে থাকো, বানায় বানায় রৌদ্রের মধ্যে শুকাও। নূহ নবী রৌদ্রের মধ্যে অনেক পাতিল স্তূপ দিয়েছে, শুকাইছে। আল্লাহ বলেন হে নূহ, এবার একটা লাঠি নাও, নিয়ে তুমি সব পাতিল বাড়িয়া ভাঙ্গো, একটা একটা করে ভাঙ্গো। নূহ নবী বলে আল্লাহ ও মালিক, নিজ হাতে পাতিল বানাইছি, নিজ হাতে রৌদ্রে শুকাইছি গো, কেমনে আমি পাতিল গোলা ভাঙবো? আল্লাহ তো তোমার পাতিল কথা বলতে পারে নাকি? না আল্লাহ কথা বলতে পারে না। হাঁটতে পারে নাকি? না আল্লাহ হাঁটতে পারে না। আল্লাহ কোন যে পাতিল হাঁটতে পারে না, কথা বলতে পারে না, শুধু নিজ হাতে বানাইছো, ভাঙতে আবার কষ্ট হয়। যেই আল্লাহ নিজ হাতে মানুষ বানাইছি, যারা কথা বলতে পারতো, হাঁটতে পারতো, তোমার বদবায় আমি ধ্বংস করেছি। বলো রে নূহ, আমি আল্লাহ কেমন কষ্ট লেগেছে। আর ধরে বলি কোন বান্দা যদি কষ্ট পায়, ধ্বংস করলে আল্লাহ কষ্ট পায়। নিজের নিজে ধ্বংস করে দিও না, নিজের নিজে জাহান্নামে ঠেলে দিও না রে, নিজের নিজে মৃত্যুর দিকে ঠেলে দিও না। সূরা বাকারায় আছে আল্লাহ বলেন তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। বাবাজি, সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, তাহলে যারা বিড়ি খায় ইচ্ছা করে মৃত্যু তারা ঘটায়। ঠিক না? অন্য খাবার নেওয়ার সময় ডেট খুঁজে, তারিখ খুঁজে খাইলে কি হবে? পাতলা পায়খানা হবে। কিন্তু অথচ এটার স্পষ্ট লেখা ধূমপান মৃত্যু ঘটায় দেয়, এরপরও বাপটানে খোলায় দেয়। জোরে কা একবার স্যার কুশল বিড়ি টানতে টানতে তুই সব পর্যন্ত করে ফুয়ে নিছি। আছে কি না? জোরে কা। আমার বানের বাবাজি, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে জিনিস বেশি খাইলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম, যে জিনিস বেশি খাইলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম।
যারা সিগারেট খায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি, একসাথে যদি 10টা মাইরা দেয়, একটার নিচে আর একটা, একটার পর একটা, নেশা হয়ে যায়। আবু দাউদ শরীফের হাদিসে নবী বলেছেন, যে জিনিস বেশি খাইলে নেশা হয়, ওই জিনিস কম খাওয়া হারাম। বিড়ি সিগারেট যারা খায় তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আমি বিড়ি সিগারেট খাই না, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবো, আমার পাশে আর একজন বিড়ি খেয়ে দাঁড়াবে, তার দুর্গন্ধে আমি কষ্ট পাবো। হাদিসে এসেছে, কোন মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফেরেশতা কষ্ট পায়, ফেরেশতাকে কষ্ট দেওয়া হারাম। বিড়ি সিগারেট পুরাটাই অপচয় করা হারাম। জাহান্নামীর মুখে আগুন থাকবে, বিড়ি যারা খায় তাদের মুখে আগুন থাকে, জাহান্নামীর মুখে আগুন থাকবে। যারা সিগারেট খায় তাদের মুখে আগুন থাকবে, জাহান্নামীর মুখ আর তার মুখ এক হয়ে যায়। তোমার সাথে আজরাইল আসলে কালেমা নসিব হবে না রে। নাউজুবিল্লাহ করনা, রাগ করতে পারেন, রাগ করবেন না। দেখে গেলেন তো হেরে গেলেন। সত্য জিনিস বলেছি। আমি চাই জাতি যেন ইমান নিয়ে কবরে যায়। আমিও ইমান নিয়ে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই। কথা বলা, সব নবীরা দাওয়াত দিয়েছিল এই জন্যই। কথা বলেন, জোরে বলে। আমার বাড়ির বাবাজি, বিড়ি সিগারেট হলো দুর্গন্ধ নেই, ফেরেশতা আসে না, ফেরেশতা আসে না। এক ব্যক্তি একদিন হুজুরের জন্য তুই বিড়ি ছাড়ি না, আজরাইলও আসবে না, আমিও মরব না। ওই জন্য বিড়ি হুজুর একটা লাগে যে না যে লাগা, তো বিড়ি কাজ হইতে কোনো বিড়ি চাইতো না, ফেরেশতা আসবেও না, আমিও মরবো না, তাহলে ধুমা মারতো না। সেগুলো মেশিন, ওই যে বিগ ফিল্ডে দেখছেন খালি উপরে মারে, এটার তো 6 মাস অফ থাকে, তোমার তো কোনো অফ নাই। কথা কম না বলার কারণ হলো, সামনে রমজান, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবে, এটা একটা কুস্বভাব, ছেড়ে দিবেন পারে। অনেক ভদ্র মানুষও খায়, ছেড়ে দিবেন, যে অভদ্রতার কাজ। কথা বলেন না। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলার সাথে এক ব্যক্তি ইহুদি বাহাজ করতে আসে, সাথে একটা কুত্তা নিয়ে এসে, কুকুর। উনি কই, তোর সাথে কুকুর কেন? তোমার নবী কইছে কুকুর সাথে থাকলে ফেরেশতা থাকে না, সেটা এই জন্য আমি ফেরেশতা নিয়ে ঘুরাই, আজরাইল আইতো না, মরতাম না। এর যুক্তি আমরা যুক্তি এক যুক্তি মিলে যায়। তখন তিনি উত্তরে বলেছিলেন, তোর দেশের কুত্তা মরেনি, মরে, তুই মরার সময় কুত্তা মারার ফেরেশতাই, তুই মরার সময় কে গো? কুত্তা মারার ফেরেশতাই। কারণ ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা আছে। তুমি মনে করে না তুমি ধুমা টানো বলে সময় লস করবে, একটু দেরি করবে, না না, ওই সময় জাতা দিয়ে ধরবে গজবেরটা। আর গজব ধরলে রহমত ফেরেশতা না থাকলে কালেমা নসিব হবে না, কালেমা না পড়তে পারলে জীবনও জান্নাত নসিব হবে না। নাউজুবিল্লাহ। তাকে বলার কারণ হলো, পয়েন্ট বলতে হবে, সমাজ কালচার পরিবর্তন করতে। কথা কম না। বাপে তো আমার ছোলাটা খারাপ হয়ে গেছে, আমি কেমনে বিড়ি খাই, আমি তুমিও তো খাও, তুমি আরো বড় নষ্ট করতে নষ্ট হয়, বালা মানুষ করে বালা মানুষ। কথা কম না। বিড়ি করে ঘরে বিড়ি কুর হয়, গাঞ্জা করে ঘরে গাঞ্জা কুর হয়। বাবাজি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। একবারে কইছিলাম নহলি হুজুরের মুরিদ, কইছেন বলে তুই তো দুধ বেচছ দিকে দুধের সাথে পানি মিক্স করি না। এবার বাজারে দুধ নিয়ে গেছে, বেচারা কমে পানি মিক্স করছো না তুই? না না, আল্লাহর কসম, আমার হুজুরে নিষেধ করছেন দুধের সাথে আমি পানি নেই। এখন থার্মোমিটার আছে, চাপ দিয়া দেখে 3 বার পানি 1 বার দুধ। কই মেয়ে তুমি কসম কেড়ে খুলে দুধের সাথে পানি মিশেছে না? আমার কসম কি? ও কেমনে? মানুষ 1 বার পানি থাকে, দুধ 3 বার দুধ থাকে, দুধের সাথে এটা পানি। তাহলে আমার হলো 3 বার পানি 1 বার দুধ, এটা পানির সাথে দুধ মিশেছে। বুঝছেন না? আমরা দুধের সাথে পানি না, পানির সাথে। আমি তো বলছি আমি দুধের সাথে পানি মিশাইছি, তো পানির সাথে দুধ মিশিয়েছি। নাউজুবিল্লাহ কোন ধরে করা। আমার বাড়ির বাবাজি, ওই নূহ নবীও দাওয়াত দিয়েছেন, ঈসা নবী দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়েছেন, আমাদের নবী আখিরি নবী
শেষ নবী বাদি কালেমার দাওয়াত দিয়ে আজও নবীর যুগ চলতেছে। এখন আমার নবীর যুগ চলে। অনেকে বলে নবীর যুগে ছিল না, এখন কেমনে সেটা আসলো? এখন তারে বলবেন তোর বাবার যুগ নাকি? এখন আমার নবীর যুগ, নবুয়তির যুগ চলতেছে। উলামায়ে কেরাম দায়িত্ব পালন করতেছে। কথা বলা, কারণ বাবাজি নবীর পরে কোন নবী নাই, কোন নবী না আসলে ওই নবুয়তি বিলুপ্ত হয় না। আল্লাহ বলেন আমার হাবিবের পরে কোন আর নবী পাঠাবো না, কিয়ামত পর্যন্ত আমার নবীর যুগ চলবে, নবুয়তির যুগ চলবে, দাওয়াত চলবে। উম্মতেরা দাওয়াত দিতেছে, নবী আজও রওজা থেকে দেখতেছে উম্মত গুনাহ করলে নবী কান্নাকাটি করতেছে। কারণ আমার নবী জিন্দা নবী, নাম মুর্দা নবী। আমাদের নবী হায়াতুল নবী, আমাদের নবী জিন্দা নবী, আল্লাহ নবী, রহমতের নবী যেদিন বিদায় হয়ে যাবেন, আসিল এসেছে গো। আগে জিবরিল এসেছে, আসিয়া বলে নবীজি গো পৃথিবী থেকে আপনি ছাড়বেন না, চলে যাবেন। নবী বলেন জিবরিল কি করব? নবীজি আপনার জন্য আখিরাত অতি উত্তম, অতি সম্মানের জায়গা। আখিরাত আপনার জন্য অতি উত্তম, দুনিয়া হলো নোংরামির জায়গা, দুনিয়া মারামারির জায়গা, কাটাকাটির জায়গা। নবীজি বললেন জিবরাইল আমি বিদায় হয়ে যাব রে, তবে জিবরাইল আমার উম্মতের খবর কি? আমার উম্মতের গার্জেন কে হবে রে? আমি তো আমার উম্মতের গার্জেন। আল্লাহ বলেন জিবরিল আমার নবীকে জানিয়ে দাও এতদিন সে তার উম্মতের গার্জেন ছিল, আজকে থেকে আমি আল্লাহ নিজে তার উম্মতের গার্জেন হয়ে গেলাম। এরপরে নবীজি বলেন রে জিবরাইল আমার উম্মতের ক্ষমার খবর কি? মাফ হইবিনি। জিবরিল আল্লাহর কাছে যায় বলে আল্লাহ আপনার দুস্থ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতের ক্ষমা চাইতেছে গো। আল্লাহ বলেন বলে দাও তার উম্মত ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করে আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিব। জিবরিল আমিন আসিয়া বলে নবীজি ও মায়ের নবী আল্লাহ বলেছেন 1 বছর আগে যদি আপনার উম্মত তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবে। নবী কো জিবরিল 1 বছর অনেক লম্বা, 12 মাস 1 বছর, এর ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, আমি মানি না, এত লম্বা আমি মানতে পারি না। জিবরিল আবার গেছে আল্লাহ কো আমার হাবিবরে বলে দাও 6 মাস আগে যদি তওবা করে তার উম্মত আমি ক্ষমা করে দিব। আল্লাহ নবী বলেন না না 6 মাস অনেক লম্বা, আমি মানি না, এর ভিতরে গুনাহ করবে আবার জাহান্নামী হয়ে যাবে, আমি মানতে পারি না। তারপরে জিবরিল আবার গেছে আল্লাহ বলেন রে জিবরাইল বলে দাও তার উম্মত যদি ইন্তেকালের 1 মাস আগে তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর জোরে বলি নবীজি বলেন জিবরাইল রে জিবরাইল 30 দিন 1 মাস অনেক লম্বা হয়, এর ভিতরে উম্মত গুনাহ করে ফেলবে, আমি মানি না। জিবরিল আবার গেছে আল্লাহকে বলে দাও হাবিবকে 1 সপ্তাহ আগে উম্মত তওবা করলে ক্ষমা করব। আল্লাহ নবী বলেন না না 7 দিনে 1 সপ্তাহ অনেক লম্বা, আজকে তওবা করলো 1 সপ্তাহ মরে 1 সপ্তাহ পরে ইন্তিকাল করবি, এর ভিতরে গুনাহ করলে আযাব পাবে, আমি মানি না। আল্লাহর নবী আবার জিবরিল আল্লাহর কাছে গিয়েছে, যায় বলে ওগো আল্লাহ আপনার হাবিব 1 সপ্তাহ মানে না। আল্লাহ বলে দাও 1 দিন আগে যদি তওবা করে আমি ক্ষমা করে দিব। নবীজি বলেন 24 ঘন্টা 1 দিন আমি মানি না, এর ভিতরে উম্মত গুনাহ করতে পারে। জিবরিল বলে আল্লাহ আপনার হাবিব মানতেছে না। এবার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর জন্য আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, এই তাম দুনিয়া বানাইছি, আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি। আমার হাবিবের আবদার রাখবো না, আমার হাবিবের উম্মত ইন্তেকালের আগ মুহূর্তে যদি তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিব। জয় বলি তবে সৎ জ্ঞানে তওবা করতে, কি জ্ঞানে? বেটা কইতে পারে না, চিনি না কেউ, ইমাম সাহেব দৌড়ে বাইন্দা নেয় হুজুর তওবা করো। বেটা আর জীবন মোল্লা রেখে নিছে, তখন মনে মোল্লা বেটা দৌড়ে নিছে, এবারে কখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, ইমাম সাহেব নিজে করতেছে, এবারে খবরই না।
এরকম তো বই লইব বেটা। আগে মনে করেন মুখ দিয়ে বকাবকি করতো, এখন নিয়ম সব তৌবা করে বিক্রি বিক্রি পারলা আর বকাবকি করবো না। তুমি পারলে না করতে তো তৌবা করে কিছু তোমার তো মুখ দিয়ে আর কতই আনা, তুমি পারলে না আর বকাবকি করতে। এখন আর মিথ্যা সাক্ষী দিব না, তোমার তো অকেজো আর কেউ জিগাইছিল না। এখন কি কখন করবেন? যখন ক্ষমতা আছে তখন যদি বর্জন করতে পারেন, এটার নাম কামেল মুমিন। কথা কথা ধরে বলে কিশোরগঞ্জে গেছিলাম, এক ছেলে এসে বুঝে আমার বাপরে আমি হজে পাঠাইতে চাই, বাপ যাইতে চাই। ওইটা আবার কোন বাপ? মানুষ পায় না, এগুলো যায় না। আমি বললাম আঙ্কেল যান না কেন? কোজরে একটু মাঘুরি টাকুরি করি তো বিচার আচার করি, একটু দান বাম করতে হয়তো। ভাবলাম একবারে ভালো হজ করি। আমি আপনি টিকিট মিকেট পাইছেন নাকি? ভালো না। কখন মরবেন যান? না ভালোই বেন কবে আর মরবেন কবে? আমার বানের বাবাদীপ, ও বাবাদীপ, দয়াল নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, মালাকুল মউত এসে গেল, এর আগে আম্মা জানা আয়েশা নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে কোন জায়গায় আপনি ঘুমাবেন? নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, বুরাক থেমে গিয়েছিল। জিবরিলকে নবী বলেন, জিবরাইল, এটা কি আসমান না এটা দুনিয়া? জিবরিল কয়, এটা দুনিয়া, নাম হলো ইয়াসরিব। যেখানে আপনার বুরাক থেমেছে এটা হবে আপনার বিবি আয়েশার হুজরা। মায়ের নবীজি, এখানে আপনার পবিত্র রওজা মুবারক হবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনার ইন্তিকালের পরে কোথায় ঘুমাবেন? নবী কয়, আয়েশা তুমি কি কোনো খবর জানোনি? আম্মা জান আয়েশা, আমি একটা খবর বলতে পারি, মনে হয় আপনি আপনার বাবার পাশে ঘুমাবেন। নবী কয়, এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। এরপরে নবী বলেন, রে আয়েশা, তুমি কি আর কোনো খবর জানোনি? আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনি আপনার মায়ের পাশে মনে হয় ঘুমাবেন। নবী কয়, এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর কি কোনো খবর জানো? আম্মা জান আয়েশা, কোন বিবি? 9 জন বিবি আপনাকে খেদমত করি, এখন একজন বিবির কথা বলতে পারেন নাই, উনি হলেন খাদিজাতুল কুবরা। মনে হয় খাদিজাতুল কুবরার পাশে শুবেন। নবী কয়, এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই। এরপরে আয়েশার কোনো খবর জানোনি? মায়েশা বলেন, নবীজি জান্নাতুল বাকি একটা কবরস্থান নিজ হাতে বানাইছেন, নিজ হাতে অনেক সাহাবীদেরকে আপনি দাফন করেছেন, মনে হয় সেখানে আপনি ঘুমাবেন। নবীকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আয়েশা, কি তুমি কোনো খবর জানোনি? মায়েশা, আমি জানি না, বাকিটা আল্লাহর রাসূল জানে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। নবীজি বলেন, আয়েশা রে আয়েশা, নবীদের যেখানে বাসস্থান সেখানে তাদের রওজা হয়। আল্লাহু আকবার বলেন না। আয়েশা বলেন, নবী, ও মায়ের নবী, আপনার রওজা মুবারকের পাশে কার রওজা হবে? নবী কয়, তোমার বাবা আবু বকরের হবে। ও নবী, যে আমার বাবার পাশে কার হবে? তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দয়াল নবী যেদিন ইন্তেকাল করবেন, মালাকুল মউত নবীজির কাছে আসলো। বাবাজি, নবীজি বললেন, আজরাইল, আমার উম্মতকে কোনো কষ্ট দিতে পারবা না, যত কষ্ট আছে আমি রাসূলকে তুমি দিয়ে দাও।